বাম হাত দিয়ে চেনটা ধরে বলছে, আপু আপনার চেনটা আমার অনেক পছন্দ হয়েছে। সবাই যেন একটু সচেতন হয়ে যায়। গোল্ডের জিনিস আশা করি সবাই বাসায় রাখি দেবে। আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। তারপর হচ্ছে গিয়ে বাসা থেকে বের পর কিছু দূর পরে ৩ জন লোক বয়েজ স্কুল হয়ে যে মোড় আছে তিন রাস্তার মোড়, ওই ৩ রাস্তার মোড়ে হচ্ছে ৩ জন বাইকওয়ালা একসাথে আসে। ওরা একজনে ওখানে প্রথমজন হচ্ছে যে বাইকের যে প্রথমজন তিনি হচ্ছেন মোবাইলে কথা বলতেছিল বসে বসে ওখানে। আমার একটু ডাউট লাগছিল প্রথমে যে কেমন জানি লোকগুলা, স্বাভাবিক যে হ্যান্ডসাম বা এই ধরনের কিছু না, ওরা হচ্ছে একটু অন্য টাইপের ছেলে ওরকম মনে হয়েছে। তার আমার মেয়েকে নেমে হাঁটে হাঁটে যাচ্ছে, অনেক পথচারী ছিল রাস্তার মধ্যে, রিক্সা চলতেছিল, গাড়ি চলতেছে, স্বাভাবিক জীবনযাপন যেরকম করে মানুষ সেরকমই চলতেছিল। বাট একটা পর্যায়ে দেখা যায় আমি যখন গার্লস স্কুলের সামনে সামনে একটু ক্রস করি, হুট করে আমার পিছনে এসে বাইকটা থামিয়ে একজন ওখান থেকে মাঝখান থেকে একজন নেমে দ্রুত আমার পিছনে একটু একটু করে পিঠ একটু একটু দেখা যাচ্ছিলো। ওখান থেকে হয়তো ওরা আগে থেকে ফলো করেছিল আমাকে। তারপর চেনটা ধরে আমাকে বাম হাত দিয়ে চেনটা ধরে বলছে, আপু আপনার চেনটা আমার অনেক পছন্দ হয়েছে। এইটুকু বলার সাথে সাথে সে কিন্তু বাইকে দৌড়ে উঠে চলে গেল। চোখের পলকে যাওয়ার সময় সে কিন্তু চেনটা এভাবে দেখাইও যাচ্ছে নড়াই নড়াই। আশেপাশে অনেক লোকজন ছিল, সবাই থাকাই আছে। যে দৌড়ে আসার মতো কারো সেই হুঁশটা কারো আসেনি। এমনকি আমারও, আমি স্তব্ধ হয়ে গেছি, কোত্থেকে কী ঘটে গেল। সাথে আমার মেয়ে ছিল, আমার মেয়েও কিন্তু অনেক আতঙ্কিত হয়ে গেল। আসলে এরকম জীবনে আমি এই প্রথম, এই জীবনে আমার এই জন্ম থেকে আজ পর্যন্ত আমি এরকম এই প্রথম আমি এই ঘটনার সম্মুখীন হলাম আর কি। আমি জীবনে কখনো সামনাসামনি কোনো দিন এরকম দেখিও নাই, শুনছি, কিন্তু আমার জীবনে ঘটেও নাই। আমি আজকেই প্রথম এরকম একটা ঘটনার সম্মুখীন হলাম। হ্যাঁ, ও যখন স্কুলে গেছে, আমি যখন অফিসে চলে আসলাম, আমার অফিসের কলিগদেরকে বললাম, আমার ঘটনাগুলো খুলে বললাম। সবাই আসলে অনেক আমার জন্য আপসেট, সবাই দুঃখ প্রকাশ করলো। আমার মেয়ের স্কুল থেকে ফোন করছে আমাকে, ফোন করে টিচার বললেন কি আপনার মেয়ে অনেক অসুস্থ, সে বমি করছে, একটু চলে যেতে চাচ্ছে, আপনি কাইন্ডলি ওকে একটু নিয়ে যান। তা আমি বলছি আমি তো অফিসে আছি, ঠিক আছে আমি একজন গার্ডিয়ান পাঠাচ্ছি। আসলে আমার এরকম আজকে সকালে একটা প্রবলেম হয়েছে, যার কারণে আমার মেয়েটা অসুস্থ বোধ ফিল করছে। তারপর মেয়েকে নিয়ে আসলো। আমিও আসলে আজকে জবটা আসলে করতেছি ঠিকই, আমি মনটা এখানে অ্যাটেনশনটা ফুল দিতে পারতেছি না। আমার এখনও ফার্স্ট ডেটটা এখনও বাড়তি আমার ওই ঘটনা, আমার ওই সময় যে ঘটনাটা ঘটছে, নিজে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি যে হুট করে আতঙ্কিতভাবে এসে কী ঘটে গেল। এটা খুবই বেশি আপসেট ছিলাম আমি, এখনও আপসেট আমি। ছিল পথচারী ছিল, স্কুলে আরও গার্ডিয়ানরা বাচ্চা নিয়ে যাচ্ছে, সবজিওয়ালা ছিল, দোকানদাররা ছিল দূরে দূরে, দূর থেকে অনেক লোক আমাকে ফলো করতেছে। কিন্তু ওরা যখন নিয়ে চলে গেছে, সাথে সাথে আমাকে অনেক লোকে কোয়ারি করতেছে যে আপু আপনার কি সাথে কি কোনো ঘটনা ঘটে গেছে। তো আমি বলছি হ্যাঁ আমার চেনটা নিয়ে গেছে, এরকম এরকম আমার গোল্ডের চেন নিয়ে গেছে। ওরা কিছু বলে না, জাস্ট আমার শুধু যখন চেনটা নিচ্ছে তখনই বলছে আপু আপনার চেনটা আমার অনেক পছন্দ হয়েছে, এই কথাটাই বলছিল। ওরা দেখতে একেবারে বাজে ছেলের মতো লাগতেছে না, সিরিয়াস, আবার কোনো হ্যান্ডসাম বয়ও লাগতেছে না, এমনি স্বাভাবিক আমাদের মতো, আপনাদের মতোই, ন্যাচারাল একজন মানুষ যেরকম এরকমই। বোঝা যাচ্ছে না যে ওরা যে এরকম উগ্র টাইপের বা খারাপ ছেলে, এরকম বোঝা যাচ্ছে না, সিরিয়াস। অ্যাকশন নেওয়ার মতো আর এখন তো সেই পরিস্থিতি নাই, যেহেতু পুলিশ প্রশাসনও মনে হয় হুটহাট করে এগুলো নিয়ে কোনো তদন্ত করবে কিনা আমি জানি না। তবে দেশের প্রেক্ষাপটে বলবো সবাইকে সচেতন হতে বলবো। আমি পার্সোনালি যে বিপদটার সম্মুখীন হয়েছি, সবাই যেন একটু সচেতন হয়ে যায়। গোল্ডের জিনিস আশা করি সবাই বাসায় রাখি দেবে বা কোনো অকেশনে বাড়ি ঘরে পড়বে, কিন্তু যেন গোল্ড পরে যেন আর রাস্তায় চলাচল না করে।